ধন্যবাদ। এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্তভাবে দুটি মূল্যবান কথা শুনবো। জনাব ইঞ্জিনিয়ার ইনায়েত হোসেন, আইটিইটি মেম্বার সেক্রেটারি। আমি স্যারকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইনায়েত হোসেন। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট আইটিটি বাংলাদেশের সদস্য সচিব। এখানে আমাদের এই মঞ্চে যারা বসে আছেন সবাই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তা আমরা হয়তো আজকে সিনিয়র বড় ভাইরা বলে গেছেন যে আজকে টেক্সটাইল সেক্টর, বিশেষ করে স্পিনিং সেক্টরে যে সমস্যা, এই সমস্যা যদি নিরসন করা না হয় তাহলে দেশের অর্থনীতির উপরে বিশাল একটা প্রভাব সৃষ্টি হবে। আমি বলছিলাম যে আমরা এখানে মঞ্চে যারা আছি এবং সামনে যারা আছি তারা সবাই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বিশেষ করে সবাই স্পিনিং সেক্টরের সাথে জড়িত এবং আমাদের পেশাজীবী সংগঠনের সাথে আছেন। আজকে কিন্তু স্পিনিং সেক্টরের যেরকম অবস্থা, টোটাল টেক্সটাইল সেক্টরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আজকে আপনারা জানেন যে গ্যাসের সংকট, গ্যাসের মূল্য প্রায় 350% বাড়িয়ে দেওয়া হয়েছে গত সরকারের আমলে। অথচ গ্যাসের কিন্তু আমরা প্রেশার নাই ইন্ডাস্ট্রিতে। এই কারণে কিন্তু ডিজেল দিয়ে বা ফুয়েল অন্য ব্যবস্থায় আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালানো হচ্ছে, যার জন্য কস্টিং কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে গত সরকারের আমলে 12 টাকা থেকে এক ধাপে গ্যাসের মূল্য 30 টাকা করা হলো পার ঘনমিটার এবং পরবর্তীতে আরো 2 দফা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু শুধু স্পিনিং সেক্টর না, অন্য ইন্ডাস্ট্রিগুলোর উপরে কিন্তু একটা বিশাল প্রভাব সৃষ্টি হয়েছে, যার জন্য অনেক ইন্ডাস্ট্রি কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে গত 10-15 বছরে টেক্সটাইল সেক্টরে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আসে নাই নতুন করে, অথচ পুরনো যে ফ্যাক্টরিগুলো ছিল এগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তা আপনারাই বলেন যে আজকে যদি এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায়, আজকে 400 থেকে 500 ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে গত 1 বছরে। তাহলে আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সামাজিক কিন্তু বিশাল একটা অবক্ষয়ের সৃষ্টি হবে এবং এই সেক্টরে প্রায় 50 থেকে 60 লক্ষ শ্রমিক কাজ করে, শ্রমিক কর্মচারী। এই 50 থেকে 60 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করা মানে এর সাথে কিন্তু তার পরিবার, যদি একটা পরিবারে 4 জন মেম্বারও ধরি, প্রায় 3 থেকে 4 কোটি জনসংখ্যা এই সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট। পাশাপাশি এই টেক্সটাইল সেক্টরের উপরে অন্য কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, আমরা বিকেএমই থেকে একবার একটা রিসার্চ পাওয়া গেছে যে 63টা ইন্ডাস্ট্রি, 63 ধরনের ইন্ডাস্ট্রি, রড সিমেন্ট থেকে আরম্ভ করে 63 ধরনের ইন্ডাস্ট্রি এই টেক্সটাইল সেক্টরের উপরে নির্ভরশীল এবং এর মাথা হলো কিন্তু স্পিনিং। আজকে যদি স্পিনিং সেক্টর বন্ধ হয়ে যায় তাহলে আমাদের গার্মেন্টস এর উপরে বিশাল প্রভাব সৃষ্টি হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাদের মাধ্যমে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা জাতির বিবেক, আপনারা এই জিনিসটা সরকারের নিচে মানে সরকার সহ জনগণেরকে জানান যে আজকের এই দুর্দশা। এবং আরেকটা জিনিস, আমরা এর আগেও আমাদের আইটিটি থেকে এই প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্স করে একটা কথা বলেছিলাম যে দেশে কিন্তু বিভিন্ন সময় অপদর্শিত বা কালো টাকা ইনভেস্টমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সুযোগ দিয়েছিল। কিভাবে? 10% টাকা দিয়ে কিন্তু ব্যক্তি পর্যায়ে কালো টাকা বা অপদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়েছিল। আপনি জমি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ বছরে কিন্তু এই টাকাটা ইনভেস্ট করার সুযোগ দিয়েছিল। আমাদের একটা দাবি ছিল যে 2001 থেকে 2006 যে বিএনপি সরকার ছিল তখন কিন্তু সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু শুধু টেক্সটাইল না, যে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য এই অপদর্শিত আয় বিনা বাধা ইন্ডাস্ট্রিতে মানে ইনভেস্ট করার সুযোগ করে দিয়েছিল। আমরা দাবি করেছিলাম যে যদি এই অপদর্শিত আয়, কারণ অপদর্শিত আয় কিন্তু দুইভাবেই হয়, যারা ধরেন বিভিন্নভাবে কালো টাকা ইনকাম করে, অনেকে ইন্ডাস্ট্রিতে হয়তো মানে ইনকাম ট্যাক্সে পুরো টাকাটা দেখেন না, কিন্তু তার ইনকামটা কিন্তু বৈধ,
হয়তো এনবিআর এর দৃষ্টিতে সেটা অবৈধ। তো আমরা বলেছিলাম যে এই টাকাটা যদি ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট করা হতো, তাহলে দেশের আজকের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হতো। অথচ আপনি এই সুযোগটি না দিয়ে কি করবেন, যে যাদের কাছে অপ্রদর্শিত বা অবৈধ টাকা আছে তারা বাইরে পাচার করে দিল হাজার হাজার লক্ষ কোটি টাকা। অথচ এই টাকাটা যদি দেশে ইনভেস্ট করার সুযোগ করে দিল, তাহলে আজকে ইন্ডাস্ট্রিয়াল একটা বিশাল একটা বিপ্লব সৃষ্টি হয়ে যেত। তো আমরা এই দাবিটা করেছিলাম এবং এই দাবিটা আমরা অব্যাহতভাবে করব। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা এখানে আসছেন, আমরা কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরের এই যে যারা যারা এখানে আসছেন সবাই কিন্তু ইন্ডাস্ট্রির মাথা, মালিকদের থেকেও এই যে লোকগুলো এখানে আসছেন তারা কিন্তু ইন্ডাস্ট্রিগুলো চালায়। আজকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমাদের কি ক্ষতি হবে। আমাদের ব্যক্তি পর্যায়ে ক্ষতির চেয়েও দেশের যে বড় একটা ক্ষতি হবে। আমরা কিন্তু দেশের বিবেক, আমাদের প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এখানে উপস্থিত আছেন তাদের অধীনে প্রায় 5-6 হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। তাদেরও প্রেশার কিন্তু তাদের উপরে, তাদের একটু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। যার জন্য আজকে আমরা এই যে মালিক পক্ষ না হয়েও আমরা কর্মচারী হয়েও আজকে আমরা এই দাবিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আশা করি আপনারা এই জিনিসটা সঠিকভাবে তুলে ধরবেন। সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে